Hello everyone, this is Tamanna from Choice Legacy. Hope you guys are doing well. বরাবরের মতো আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি। নিজেদের মেকআপ যেন আরেকটু ফ্ললেস হয়, লাইটেন আপ দেখায়, সেজন্য আসলে আমাদের চেষ্টার কমতি নেই। কিন্তু এই চেষ্টাগুলো কি আপনি সঠিক পদ্ধতিতে করছেন? নাকি তা আরও উল্টো হচ্ছে? এসব প্রশ্নের উত্তর আপনি পাবেন আজকের এই ভিডিওতে। আজ আমি আপনাদের সাথে এমনই 3টে মেকআপ মিস্টেক শেয়ার করব যেটা অনেকেই ভাবে সঠিক কিন্তু আসলে সেটা ভুল। অনেকে মনে করেন মেকআপের আগে ময়শ্চারাইজার ইউজ করলে ফাউন্ডেশন লং লাস্টিং হবে না বা অয়েলি হয়ে যাবে। কিন্তু বেস প্রিপেয়ার করার সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে ভালোভাবে স্কিন ময়শ্চারাইজ করা। এটা আপনার স্কিনকে হাইড্রেটেড রাখতে হেল্প করে এবং আপনার মেকআপকে আরও ফ্ললেস করে তোলে। হতে পারে আপনি যে ময়শ্চারাইজারটা ইউজ করছেন সেটা আপনার স্কিনের জন্য সুইটেবল না, তাই আপনার মেকআপ স্কিন থেকে মুভ করছে এবং এই সমস্যাটা মোস্টলি যাদের অয়েলি স্কিন তাদের হয়ে থাকে। তাই আপনার স্কিন যদি অয়েলি হয়ে থাকে তাহলে একটা লাইট এবং ওয়াটার বেসড ময়শ্চারাইজার ইউজ করবেন, যেটা আপনার স্কিনকে হাইড্রেটেড রাখলেও আপনার স্কিনকে আরও অয়েলি করবে না। আমরা অনেকেই ড্রাই বিউটি ব্লেন্ডার ইউজ করি। বিউটি ব্লেন্ডার কিন্তু এক ধরনের স্পঞ্জ এবং স্পঞ্জেস টেন্ড টু সোক লিকুইডস। তাই আপনি যখন বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেন তখন অর্ধেক প্রোডাক্ট ব্লেন্ডারই সোক করে ফেলে। তাই অলওয়েজ বিউটি ব্লেন্ডার ভালোভাবে পানিতে ভিজিয়ে স্কুইজ করে নেবেন এবং তারপর একটা ক্লিন টিস্যুতে নিয়ে হালকাভাবে প্রেস করবেন যাতে করে ব্লেন্ডারে কোনো এক্সট্রা পানি না থাকে। এভাবে বিউটি ব্লেন্ডার ব্যবহার করলে আপনার ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন আরও স্মুথ এবং ফ্ললেস হবে। আমি অনেকের কাছেই শুনেছি যে তারা তাদের স্কিন টোন থেকে আরেকটু ব্রাইটার টোন চান, যার কারণে তারা নিজের স্কিন টোন থেকে 1 শেড বা 2 শেড লাইটার ফাউন্ডেশন ইউজ করেন, যেটার কারণে কিন্তু আপনাকে আসলে আরও বয়স্ক দেখায়। আপনি যদি চান আপনাকে আরও ব্রাইটার লাগুক তাহলে আপনি লাইটার ফাউন্ডেশন ইউজ না করে 1 শেড বা 2 শেড লাইটার কনসিলার ব্যবহার করতে পারেন। কনসিলার দিয়ে আপনার ফেসের হাই পয়েন্টসগুলো হাইলাইট করলে কিন্তু আপনার স্কিন আরও ব্রাইট লাগবে এবং আপনাকে দেখতেও বয়স্ক লাগবে না। তো ভিউয়ার্স, আই হোপ আজকের এই ভিডিও দেখার পর আপনাদের এই ভুলগুলো আর হবে না। ভিডিও নিয়ে কোনো মতামত বা সাজেশনস থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়ালে। টিল দেন ভালো থাকুন, চয়েস লেগাসি পেজে চোখ রাখুন। বাই বাই।